বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী জানিয়ে দেন ও বিবি উম্মে সালমা কাউকে ঘরে ঢুকতে দিও না, কাউকে ভিতরে আসতে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যে ঘরে ঢুকে গেলেন, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজটা শুনতে মা, কান্নার আওয়াজটা শুনতে মা হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ নবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদে, বুকেতে জড়িয়ে নিয়েছে। মা উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নাতিকে নিয়ে আদর করে আপনি কাঁদছেন। আমার নবী বললেন আতানি জিবরিল আলাইহিস সালাম আখবারানি, আমার কাছে জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করে দেবে। আহা, আমি নবী আমাকে কারবালার জমিনটা দেখিয়েছে আর কারবালা থেকে এই মাটিটা আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এই মাটির টুকরোটা রেখে দাও, যেদিন দেখবে টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আহা, 61 হিজরি 10 মুহররম শুক্রবার দুপুর বেলায় মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছেন। রাআইতু ফিল মানাম, আমার নবীকে স্বপ্ন দেখছেন। খবে আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি ধুলো লেগে আছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছে মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। আমার নবী বলছিলেন উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে প্রশ্ন করেছেন, জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানাতে দুজনকে পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল। আহা, বলেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় শির মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত ইমামে হাসানকে পুরো নবীর মতন দেখতে। ইমামে হুসাইন কোমর মুবারক থেকে কদম শরীফ পর্যন্ত পুরো নবী পাকের সাথে মিল ছিল। দুজন দাঁড়ালে মনে হতো আমার রাসূলের মতন লাগতো। বলো সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় দুজনেই নবী পাকের মতন দেখতে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার শাসন চালাচ্ছেন। কুফা 40 হিজরি ফজরের নামাজে হুজুর যাচ্ছেন কুফা জামে মসজিদ। আব্দুর রহমান বিন মুনজিম না লায়েক জাহান্নাম, আমার নবী জামাইকে শহীদ করবে বলে তলোয়ারকে আগে থেকে ঘাঁচ কেটে ঘাঁচে বিষ ঢুকিয়েছে। বিষ। আমার নবী জামাই শেরে খুদা মাওলা আলী হায়দারে কাররার আবু তুরাব, কত লকব বলবো। উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। খাইবারের বীর বিজয় সেনাপতি 4000 কেজি লোহার খিল তাকে হুজুর হাতে করে চাগিয়ে ঢাল করে যুদ্ধ করেছিলেন। 4000 কেজি হুজুর যখন ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। আমার নবী জামাই হিজরাতের রাতে জানাকে আমার নবী বিছানায় শুইয়ে দিলেন, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি রাসূল চলে যাচ্ছি। সকাল হলে উঠবে, ওই ব্যক্তি আমার কাছে এই আমানাতগুলি রেখেছিল, এই আমানাতগুলি তুমি পৌঁছাবে। ছেলে খোদা শুয়ে পড়েছেন। কিতাব এসে যখন পরে বলেছিলেন আমার বিশ্বাস হয়ে গেছে মরণ তো হবে, তবে ওই রাত্রিরে হবে না। সুবহানাল্লাহ বললেন কেন? সরকারে দু আলামে জবান আমার হায়াতের সার্টিফিকেট। আমার নবী বলে আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শো, সকাল হলে উঠবে, ওই ব্যক্তির আমানত দিয়ে তারপরে হিজরত করবে। নবী আমাকে বলেছে
আমার জীবনে সকালটা হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। অন্য রাতের কথা বলতে পারবো, তবে ওই রাত্রিরে বিশ্বাস আমার জীবনে সকাল হবেই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 হিজরি আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী, আমার নবী জামাতাকে শহীদ করবে বলে, ইসলাম জাহানের চতুর্থ খলিফাকে শহীদ করবে বলে তলোয়ারে খাঁচ কেটে বিষ ঢুকিয়ে তলোয়ারটা বিষে ডুবিয়ে দিয়েছে। চাদর জড়িয়ে তলোয়ারটা চাদরে লুকিয়ে মসজিদের বাইরে, কুফা জামে মসজিদের বাইরে, হুজুরের নামাজের সময় হুজুর যাচ্ছেন, উঠিয়ে দিলেন, সুন্নাত করে ইমামের জায়গায় দাঁড়িয়েছেন, সব কাতান দিয়েছে, এই জাহান্নামীটা পিছনে চাদর জড়িয়ে দাঁড়িয়েছে। সব যখন নামাজে মগ্ন, চাদরটা সরিয়ে তলোয়ারটা বার করে পেছন দিক থেকে হুজুরকে মেরে দিল। আমার নবীর জামায় শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের মিম্বারে পড়ে গেলেন, গোটা মেহরাব রক্তাক্ত হয়ে। রাসূলের জামায়, আমার নবীর জামায়। আল্লাহর রাসূল বলেছেন, তাবরানী শরীফের riwayat, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন, একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। নাকুলু ওয়া নাশরু, খাবো আর পান করব। এর মধ্যে এসেছে মুজতামিউন ওয়া মান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসে, কোথায়? কিয়ামতে কি হবে? নাকুলু, খাবো, ওয়া নাশরু, পান করব, কোথায়? কিয়ামতে। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে নেন, বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছেন, হাত্তা ইফতারা বাইনাল ইবাদ, কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের তখন কিয়ামতে খাওয়া আর পান করা তখন জারি থাকবে। আরেকটা মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, আমার নবী বলেন, ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। সেটা খোদা হুজুরের শানে বলেছেন, আনা, উনি যাবেন, ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, হযরতে ফাতিমাও যাবে, হযরতে হাসানও যাবে, হযরতে হুসাইন যাবে জান্নাতে প্রথমে। সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা হুজুর বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? এই যে ভালোবাসায় পাগলের মতন বসে আছে, আহলে বাইতের কথা হলে মুখ ফেটে চোখ থেকে পানি বের হয়, হাসান হোসেনের কথা হলে নবীর উম্মতের মনটা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি না বার হলো অন্তর কিন্তু কাঁদে। আমার নবীর নওয়াজা শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা খাই। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী দুজন খেলে খেলছেন, ওনারা দুজন আমার রাসূলের জিসিম শরীফে উঠছেন, চেহারা উঠছেন, সাহাবারা বলে, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? হুজুর আপনি হাসান হোসেনকে মহব্বত করেন? আমার নবী বলেছিলেন, হাসান হোসেনের উপর আমি নবী আমার মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ? হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ নবী একটা চাদর নিলেন, কালো চাদর, ওই কালো চাদরের মধ্যে হযরত ফাতিমাকে নিলেন, হযরত আলীকে নিলেন, হযরত হাসানকে নিলেন, হযরত হুসাইনকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা। নবী চাদরটাকে জড়িয়ে নিয়ে নবী দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা আমি নবী আমার আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ? আমার নবী প্রায় বলছেন, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ আল্লাহ যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ? সেটা কথা হুজুর বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর আপনি জান্নাতে যাবেন, আমি যাব, হযরত ফাতিমা যাবে, হযরত হাসান যাবে, হযরত হুসাইন যাবে, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ফামুহিব্বুহুনা, যারা আমাদের এত ভালোবাসলো, বলেন না সুবহানাল্লাহ? যারা এত আমাদের জন্য পাগল,
আহলে বাইতের জন্য যারা তো দিওয়ানা, হুজুর তারা যাবে কোথায়? আমার নবী হেসে হেসে বলেছিলেন, আলী ওয়ালামি ওয়ারাইকুম, আলী তারা পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ ওই কাতারে আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ঘরে নিয়ে যাও। কিতাব এসেছে শহীদ হবার আগে হুজুরের শরীরের গোশতগুলি খসে খসে পড়ে যেত, এত কঠিন বিষ ছিল। ওহ, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরাকের নজাফের জঙ্গলে রাতের অন্ধকারে আমার নবী জামাইকে দাফন করে দিল। কেন? দিনের আলোয় যদি করত, এত মুনাফিক বেড়ে গেছিল, কবর থেকে লাশ মুবারকটা তুলে মুনাফিক গুলি বেয়াদবি করত। কোন কোন বর্ণনা একের অধিক কবর করা হয়েছিল, একটা নয় অনেক করা, যাতে লোক বুঝতে না পারে কোনটা পার্টিকুলার হযরত আলী হুজুরের কবর। হযরত ইমাম ইসহাক রাদিয়াল্লাহু আনহু কুফায় থাকাটা নিরাপদ ভাবলেন না, চলে গেলেন মদিনা শরীফে। ইমামে হাসান জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। বুখারী শরীফের riwayat সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল-আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে একটু হাঁটছেন। ফরওয়া হাসান ইয়াল্লা আবু মাআস সিবিয়ান, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান হুজুরকে দেখছেন বাচ্চাদের সাথে খেলছেন। কিতাবে হাদিস শরীফের কিতাবে এসেছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরা বলেছেন, আমাদের এমন একটা সময় যায় না ইমামে হাসানের সামনে দাঁড়িয়েছে আমাদের চোখ দিয়ে পানি বার হয় না। যখন ওনার সামনে দাঁড়াতাম চোখ ফেটে পানি বার হয়। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের যখন জানটা আমার নবীর জন্য জ্বলন শুরু হয়ে যেত, আর সহ্য করত না। কতদিন চেহারায় বদদোহা দেখেনি, কতদিন তোহা দেখেনি, ইয়াসিন দেখেনি। আহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন চেহারায় মুস্তাফা দেখেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা ছুটে 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 ইমামে হাসান হুজুরের সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন। ইমামে হাসানকে দেখতেন আর আমার নবীর কথা মনে করতেন। বলুন না সুবহানাল্লাহ। ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, উনি বলেন হযরত ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকি, ইমামে হাসানকে উনি নিজের কাঁধে উঠিয়ে নিলেন। আহা, সিদ্দিক আকবর ইমামে হাসান হুজুরকে কাঁধে তুলে বলছেন, বি আবি আই হাসান, আর আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ। আপনার উপর আমার বাপও কুরবান, মাও কুরবান। আমার নবী বলতেন, হাসান হুসাইন তোমাদের দুজনের উপর আমি নবী আমার মা-বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতে, বি আবি আপনার উপর আমার মা-বাপ কুরবান, বলেই বলছেন শাবিহুন বিন নবী, এই হযরত হাসান আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। আহা, শাবিহুন বিন নবী, আপনাকে পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না। যেই বলেছেন লা শাবিহুন আলী শাবিহুন বিন নবী, শেরে খোদা হুজুর পাশেই ছিলেন। ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর শুনে মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, হুজুর হাসলেন। আরেকটা বর্ণনা বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, বুখারী শরীফের riwayat, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ওনার এই শির মোবারক, এই শির মোবারকটাকে প্রথমে নিয়ে গিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কাফের জাহান্নামী, ওটা কাফের একটা। আহলে সুন্নাত ওয়াল জামাত উলামারা বলেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে কাফের। ও আমার নবী পাকের রিসালাত মানতো না, আমার নবী যে শেষ নবী কাফেরটা মানতো না। আমার নবীর উপর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরটা ঈমান রাখতো না, যাকে পরবর্তী সময়ে কুফার গভর্নর করা হয়েছিল। এই কাফের ও আমার নবীকে মানতো না। ওর সামনে ইমামে হুসাইন হুজুরের শির রাখা হয়েছিল। আহা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও কিন্তু গর্দান আলাদা হয়েছিল। মসজিদের বাইরে কাদা মাথা, ওর মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, একটা উঁচু জায়গায় রেখে লোক গোল করে ঘিরে দেখছে। হঠাৎ করে লোক বলে উঠলো, ওই এসে গেছে এসে গেছে।
কি এসেছে? লোক দেখতে একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটা নাকের মধ্যে থেকে ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে ওই সাপ আবার বার হয়ে চলে গেল। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিয়ার আলামিন নুবালা, তৎসহ বিভিন্ন কিতাবে পাবে। আবার কিছুক্ষণ পরে লোক চিল্লে উঠলো, এসে গেছে এসে গেছে। লোক দেখে একটা সাপ নাকের মধ্যে থেকে ঢুকে ভেতরে আবার বার হয়, কয়েকবার হয়েছে। বুখারী শরীফের রিওয়ায়াত। জায়গা থাকলে চেপে বসে, জায়গা থাকলে চেপে আসে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বিরাসিল হাসান বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিমুস সালাম ফাজুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। কিতাবে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে একটা খাঞ্চায় রাখা হয়েছিল, যে খাঞ্চাটা চতুর্দিকটা মোড়া ছিল। আমরা থাল ব্যবহার করি না, থালের কোণটা কিন্তু মোড়া, যে খাঞ্চা ও চতুর্দিকটা মোড়া, ওর উপর আমাদের ইমামের শির মুবারকটা রাখা হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটা একটা ছড়ি মানে কঞ্চি দিয়ে হুজুরের শির মুবারকে ঠোঁট মুবারকের উপর মেরেছিল। বলুন নাউজুবিল্লাহ। আর হুজুরের চেহারা শরীফটা দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুড়ো হয়ে গেছেন, উনি বলেন ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্নাহু কানা মিন আসবাহিম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার চেহারা সবথেকে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রাখতো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ইমামে হুসাইন হুজুরের দাড়ি মোবারকে খেজাব ছিল, মানে মেহেন্দি লাগানো ছিল। যখন এই কাফেরটা মারছে আমাদের ইমামকে, হুজুরের চেহারা শরীফ থেকে নূর চমকাচ্ছিল। বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে নিয়ে গিয়েছে দামেস্ক, 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে। একটা উটের মধ্যে হযরতে যায়েনব, হযরতে যাইনুল আবেদিন, ইমাম হুসাইন হুজুরের দ্বিতীয় সাহেবজাদা ইমামে হুসাইন হুজুরকে আল্লাহ 3টে ছেলে দিয়েছে, 3টের নামে আলী। বাপ হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছিলেন, প্রথম ছেলে আল্লাহ দিলেন, বাপের নামে নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ ছেলে দিলেন, নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ পাক ছেলে দিলেন, নাম দিলেন। একই ঘরের একই মায়ের পেটের 3 ভাই, 3টের নামই আলী। ওইজন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলাকুম আজমাইন। এই বড় আর ছোট দুজনে কারবালায় শহীদ হয়ে গেছে। মেজো হলেন ইমাম যাইনুল আবেদিন, অসুস্থ ছিলেন খিমায়, 14 বছর বয়স। উনি কারবালা থেকে ফিরে এসে আর হাসতেন না, হাসিটা ভুলে গেছেন। লোক ওনার কাছে জড়ো হলে বলতেন, আমাকে দুনিয়ার কিছুতে ডেকো না। ইউসুফ আলাইহিস সালাম গুম হয়েছিলেন, হারিয়ে গিয়েছিলেন বলে ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের বিনাই চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গেলেন, ওনার আব্বা চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। আমি যাইনুল আবেদিন, আমার খানদানের সমস্ত ইউসুফ তো চলে গিয়েছে, আমি আমার চোখে কারবালায় যে দৃশ্য দেখিয়েছি, তোমরা যদি দেখতে হাসিটা তোমরা ভুলে যেতে। যে দৃশ্য আমি কারবালায় দেখেছি, আহা। ওনার নাম কিন্তু আলী আওসাত, লোকে ডাকতো যাইনুল আবেদিন। যাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। উনি এত ইবাদত করতেন, লোকে উনাকে ডাকতো যাইনুল আবেদিন, যাইনুল আবেদিন, যাইনুল আবেদিন। হুজুর আপনি হলেন ইবাদতকারীদের রানা সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে আসেন, হুজুরকে বিষ পান করিয়ে দেওয়া। আহা, কিছু কিছু বর্ণনায় লেখাতে এসেছে হুজুর আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছেন, আমার নবী পাকের রওজাটাকে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলছেন, নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান। গোটা শরীরটা আমার জ্বলছে, একটু দোয়া করে দেন নানা জান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের বদৌলত আল্লাহ ওনাকে সুস্থ করলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বিষ দেয়া হলো, আবার দোয়া চাই,
আল্লাহ সুস্থ। তৃতীয়বার মধু পান করতে হুজুর ভালোবাসে, মধুর সাথে হিরেকে পিষে মিশিয়ে খাইয়ে দিয়েছিল। হিরে হিরে কিতাব এসেছে হুজুরের শরীরের নারী ভুঁড়ি ভেতরের অংশগুলো সব যেন টুকরো টুকরো হয়ে যায়। হুজুর বললেন সেই রয়ে গেল। হযরত ইমামে হুসাইন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ওনাকে নানা জানের পাশে রাখবো। মা বললেন রাখেন ওনাকে, আপনার নানা জানের পাশেই দাফন দেন। কিন্তু আব্দুল মালিক বিন মারওয়ান এ ফাসে জাহান্নামী বিরোধী করে দিল। ওনাকে নিয়ে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে জান্নাতুল বাকিতে দাফন করা হলো। রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এত জুলুম শুরু হয়ে গেল নবীর আওলাদ। আমার নবীর আওলাদ আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও। আমাদের নবী বলেছেন আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শেখাও সালাসুল খিসালিন, তিনটে বিষয়। এক নম্বর হুব্বে নবিয়িকুম, তোমরা তোমাদের আওলাদে নবীর প্রেম শেখাও। সুবহানাল্লাহ বলবেন। ওহুব্বিল আহলে বাইত, আর আমার খানদানের মুহাব্বতটা তোমরা তোমাদের বাচ্চাদের শেখাবে। আমার ফাতেমা, আমার আলী, আমার আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওদের প্রেম তোমরা তোমাদের বাচ্চাদের শেখাবে। আর কোরআন, আর কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা শিখাবে, কোরআন শরীফ পড়া শিখাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আমার আহলে বাইত কা সাফিনাতুন নূহ, নূহ নবীর কিস্তির নাই, তামাল বাকিবা ফাহুয়া নাজা, যে আমার এই আহলে বাইতের কিস্তিতে উঠে পড়লো সে নাজাত পেয়ে গেল। মানে যে আমার আহলে বাইতকে ভালোবাসে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিলেন। বলবেন না ওমান তাখাল্লাফা হালাকা, আর যে আমার আহলে বাইতকে ছেড়ে দিল, হিংসা করলো, সে ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইমামে হুসাইন দেখলেন মদিনা শরীফে থাকাটা আমার জন্য নিরাপদ হচ্ছে না। আমি যদি মদিনা শরীফে থাকি আমার এই নানা শহরটা রক্তাক্ত হয়ে যাবে। আহা, উনি কাফেলা রেডি করলেন, চলে যাবেন মক্কা শরীফ। যাওয়ার আগে একটু আমার নবীর রওজার কাছে দাঁড়িয়ে গেলেন, পিছন দিকে জালি মোবারকের কাছে। নানা জান, আমি আপনার হুসাইন আপনার শহর ছেড়ে চলে যাচ্ছি। ওহো, হাজীদের একটু জিজ্ঞাসা করবেন, যারা উমরা করেছেন জিজ্ঞাসা করবেন। 8 দিন আমার নবী দরবারে থাকেন, 8 দিন 50টা 40 ওয়াক্ত নামাজ পড়া হয়। কোন হাজীকে জিজ্ঞাসা, এই 8 দিন নবী দরবারে থাকার পরে যখন হাজীরা আসে, হাজীদের বুকটা ফেটে যায়। সে সালামটা যখন নবীর রওজার কাছে কে দাঁড়িয়ে দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর সেই ভারতের জমিন খড়িবেড়ে থেকে এসেছিলাম, হুজুর চলে যাচ্ছে। হুজুর দোয়া করেন আল্লাহ যে কবে আবার আসার সুযোগ দেয়। এই 8টা দিন আপনার দরবারে ছিলাম, আপনার মসজিদে নামাজ পড়েছি। রিয়াজুল জান্নাতে যখন ঢুকবেন, ওখান থেকে আমার নবী পাকের রওজা শরীফ 3 থেকে 4 হাত দূরে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হবে এই গুনাহগারটা আমার নবীর এত কাছে জায়গা পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার মতো এত বড় পাপী আল্লাহর নবীর এত কাছে, আমি যেখানে দাঁড়িয়ে যেখান থেকে আমার নবী যে 4 হাত দূরে, সরকারে তো আলম জিন্দা অবস্থায় আমাকে দেখছে। আল্লাহর নবী এত কাছে, আল্লাহ আমাকে একটু দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। 8 দিন নবী দরবারে হাজিরা থাকলে হাজিরা মদিনা শরীফ থেকে বাড়িতে ফিরতে পারে না। হাজীদের বুক ফেটে যায়, নবী দরবার থেকে হাজীদের কদম ওঠে না। ইমামে হুসাইন আমার নবী ছোটবেলা থেকে বুকে করে জড়িয়ে বড় করেছে। পিপাসা লাগলে জবান চুষিয়েছেন, ঘুরতে নিয়ে গেলে কাঁধে তুলে ঘুরিয়েছেন, পিঠে করে ঘুরিয়েছেন, বুকে করে জড়িয়েছেন। নবী রওজার কাছে দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান আপনার শহর ছেড়ে যেতে হোসেনের বড় কষ্ট হয়। নানা জান মনটা চায় আপনার মদিনাতেই থাকি, কিন্তু এরা আপনার আওলাদকে আপনার মদিনায় থাকতে দিল না। নানা জান আপনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে। নানা জান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বার হয়ে গেল, কিছুটা গিয়ে আবার নবীর রওজা দেখছেন, আবার কাঁদছেন, নানা জান আপনার মদিনা থেকে হোসেনের কদমটা ওঠে না, কষ্ট হয় নানা জান।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে চলে গেলেন। কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার হুজুরকে শহীদ করতে চেয়েছে। হুজুর আড়ালে কাঁদতেন আর বলছেন, আল্লাহ আমি হুসাইন আর কোথায় যাব আল্লাহ। মদিনা শরীফ ছেড়ে চলে গেলাম মক্কা শরীফ, আল্লাহ এরা আমাকে এখানেও থাকতে দিচ্ছে না, আর আমি কোথায় যাই। এদিক থেকে কুফা থেকে চিঠি আসলো, 150টা চিঠি। একটা চিঠির উত্তর আমাদের ইমাম দেয়, কিন্তু চিঠিতে লিখেছিল, হুজুর আপনি যদি না আসেন কিয়ামতে আপনার নানার সামনে আল্লাহর দরবার আপনার বিরুদ্ধে বিচার দেব। ইমাম হোসেন যখন কারবালায় গেছিলেন, ওই 9 মুহররম আমাদের ইমাম একটা ভাষণ দিয়েছে, এই জিন বাহিনী, আমি হোসেন তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমি যে নবীর নওয়াজা, তোমরা আমার রক্তের এত পিপাসু হয়েছে কেন? তোমরা নামাজে আমার উপরই তো দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি কিন্তু নবীর আল, আমি কিন্তু নবীর খানদান, নবীর আহলে বাইত। তোমরা নামাজে আমার উপর দরুদ পড়ে আর আমি হুসাইনকে শহীদ করতে চলে এলে। ইমাম হোসেন কয়েকজনের নাম ধরে ধরে বলেছিলেন, তোমরাই তো আমাকে চিঠি দিয়ে ডেকেছো, তোমাদের নাম আমি হুসাইনের চিঠির মধ্যে আছে। তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকে আজকে কুফায় কারবালায় নিয়ে এসে তোমরা আমার সাথে এই ধোঁকাটা করতে পারলে। নবীর আওলাদ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে, ইয়াসির তার কিতাবে এসেছে, উনি নববী শরীফের বাইরে বসে মাসলা বলছেন, ওয়াজ করছেন। একজন ইরাকের লোক এসে বলছে, হুজুর কাপড়ে যদি মশার রক্ত লাগে তার হুকুমটা কি? আহা, কাপড়ে যদি মশার রক্ত লাগে তার বিধানটা কি? হুজুর বলে বাড়ি কোথা? বলে ইরাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা, কে ওমর ফারুক? জানার দরবারে হযরত হুসাইন গিয়েছে, উনি ভেতরে মিটিং এ আছে। ওনার ছেলেকে বললেন, কি বাবা আব্দুল্লাহ, আমার আব্বা ভেতরে মিটিং, আমাকে বাইরে থাকতে, আমাকে বলেছে আপনাকে বলেন, আপনি যান। উনি বললেন না। যখন ওমর ফারুক জানতে পেরেছে হযরত হুসাইন এসেছিলেন, উনি হযরত হুসাইনের দরবারে গিয়ে দাঁড়িয়ে, এই হযরত হুসাইন, আপনি ওমরের ঘর থেকে ফিরে এসেছেন কেন? না আপনি ভেতরে মিটিং, কি হয়েছে? আমি হুসাইনের যা ইজ্জত দেখছেন আপনার খানদানের বদৌলতে, আপনার নানা জানের ওসিলাই দেখতে পাচ্ছেন। জোরে বলুন, আমি ওমর যে আপনাদের দরবারের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? তানার ছেলে হযরত আব্দুল্লাহ, উনি চোখ ভরা পানি এলে কাঁদছেন আর বলছেন, ও আমার নবী পাকের সাহাবারা, এই দেখো দেখো এই লোকটার বাড়ি ইরাকে। ও আমাকে মাসলা জিজ্ঞাসা করেছে, কাপড়ে মশার রক্ত লাগলে তার হুকুমটা কি? এই লোকটার বাড়ি ইরাক। এরাই তো আমার নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করেছে। যারা আমার নবীর আওলাদকে শহীদ করেছে তারা আজকে আমাকে সে মাসলা জিজ্ঞাসা করছে, কাপড়ে ময়লা, কাপড়ে মশার রক্ত লাগলে তার হুকুম কি? যারা নবীর আওলাদকে শহীদ করেছে তারা মাসলা জিজ্ঞাসা করছে, মশার রক্ত লাগলে হুকুমটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা সাহাবাদের কাছে, হুজুর আমাকে যেতে দেন কুফায়। সাহাবাদের একটাই কথা, হুজুর আপনি কুফার লোককে চেনেন না। আলোচনা হলো, একজন প্রতিনিধি যাবে, উনি চিঠি লিখে পাঠালে আপনাকে পাঠাবো। ওই প্রতিনিধি ছিলেন হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন বকির রাদিয়াল্লাহু তাআলা। কুফায় চলে গেলেন। হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবী ছিলেন, ওনার বাড়িতে অবস্থান করলেন। 18,000 লোক আমাদের ইমামের নামে ওনার হাতে বায়াত হয়ে গেল। খুশিতে চিঠি লিখলেন, হুজুর এরা পরীক্ষিত আপনাকে মানবে, মানতে চায়, হুজুর চলে আসে। এই চিঠি দিলেন, কুফার গভর্নর চেঞ্জ হয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, কড়া ভাষণ দিল। মুসলিম বিন উকিল হুজুরের কাতার থেকে লোক কমছে, মাগরিবের আজান হলো, মসজিদে হুজুর ইমামে দাঁড়ালেন, পিছনে লোকে ভর্তি। নামাজের সালামটা ফিরিয়ে দেখছে একটা লোকও আর নাই। আহা, হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কেন? আল্লাহ আমি শহীদ হব আমার দুঃখ নাই, আমি চিঠি তো নবীর আওলাদকে দিয়ে দিয়েছি। আল্লাহ আমি মুসলিম, আমার এই চিঠিকে দেখেই তো নবীর আওলাদ চলে আসবে। আল্লাহ আমি শহীদ হব আমার দুঃখ নাই, নবীর আওলাদকে আমি আটকাবো কি করে? হযরত মুসলিম বিন ওয়াকিলের চিঠি মক্কা শরীফে হুজুর পেয়ে সাহাবাদের দেখাতে, এবার তো যেতে দেন। সাহাবারা বলতে, হুজুর আপনি যাবেন না? আমি যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ছিলেন, নবী পাকের নিজের চাচাতো ভাই হযরত আব্বাস হুজুরের ছেলে, জানাকে আমার নবী একটা শিশি দিয়েছিলেন। ইবনে আব্বাস
এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হচ্ছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে ওরা শহীদ করে দিয়েছে। আমার নবী পাক ইমাম হুসাইন হুজুরের শহীদের ঘটনা বলে দিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস 61 হিজরি শুক্রবার দুপুরবেলা মক্কা শরীফে শুয়ে আছে, আমার নবীকে স্বপ্ন দেখছেন, খ্বাবের মধ্যে আমার নবীকে দেখছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক উস্কো খুশকো হয়ে আছে, সরকারে দো আলমের জিসিম শরীফ উস্কো খুশকো, ফিল মানাম আশআশা আখবারা ইয়াদিহি কারুরা মিন দাম। আমার নবী পাকের মাথা চুল মুবারক গুলো উস্কো খুশকো হয়ে আছে, নবীকে স্বপ্ন দেখছে। ইবনে আব্বাস বলছে মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতে কিসের রক্ত? আমার নবী কাঞ্চনা বলছেন দামে হুসাইন ওয়া আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গী কারবালা জমিন থেকে এনেছে। উনি ঘুম থেকে উঠে ছুটে গিয়ে সেই শিশিটাকে দেখছে, রক্তে লাল হয়ে গেল। এদিকে মা উম্মে সালমাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটির টুকরো দিয়েছে। আল্লাহ নবী মা উম্মে সালমার ঘরে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা বগেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বিবি উম্মে সালমা কাউকে ঘরে ঢুকতে দিও না, কাউকে ভিতরে আসতে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যে ঘরে ঢুকে গেলেন, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজটা শুনতে পান, কান্নার আওয়াজটা শুনতে পান। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ নবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদেন, বুকেতে জড়িয়ে নিয়েছে। উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নাতিকে নিয়ে আদর করে আপনি কাঁদছেন। আমার নবী বললেন আতানি জিবরিল আলাইহিস সালাম আখবারানি, আমার কাছে জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করে দেবে। আহা, আমি নবী আমাকে কারবালা জমিনটা দেখিয়েছে আর কারবালা থেকে এই মাটিটা আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এই মাটির টুকরোটা রেখে দাও, যেদিন দেখবে টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আহা, 61 হিজরি 10 মুহররম শুক্রবার দুপুর বেলায় মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছে। রাআইতু ফিল মানাম, আমার নবীকে স্বপ্ন দেখছেন, খবে আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি ধুলো লেগে আছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছে মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। আমার নবী বলছিলেন উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে সেই মাটির টুকরোটার কাছে গিয়ে দেখছে গোটা মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাদের নবী পাকের সামনে, আমাদের নবী পাকের আওলাদের সামনে দাঁড়িয়ে বললেন আয় হযরতে হুসাইন, মনটা চাই আপনাকে যেতে দিতে ইচ্ছা হয় না, আপনি যে নবীর আওলাদ, যদি আপনি নবীর আওলাদ না হতেন আমি কুফার লোকেদের সম্বন্ধে যা জানি আপনার এই মাথার চুলটাকে আমি মুঠো করে টেনে রেখে দিতাম। যদি আপনি নবীর আওলাদ না হতেন, আওলাদে রাসূল যদি না হতেন, আপনার মাথার চুলকে আমি মুঠো করে টেনে রেখে দিতাম। কিন্তু আপনি নবীর আওলাদ, এই বিয়াদবিটা আমি আপনার সাথে করতে পারবো না। হুজুর বার হয়ে গেলেন, 800 মাইল রাস্তা, এক মাস ধরে হেঁটে হেঁটে গেলেন, 800 মাইল রাস্তা। আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন
কুফা 3 দিন রাস্তা যিনি পথ দেখিয়ে নিয়ে যান 3 বার ভুল করেছে। হুজুর বললেন আর যেও না, কাফেলা দাঁড়িয়ে দাও, কাফেলা দাঁড়িয়ে দাও, আর যেও না, সকাল হলে লোককে জিজ্ঞাসা করে যাও। ফজরের নামাজ পড়লেন ফুরাত নদীতে ওযু করে, নামাজ পড়ে একটু একটু পরিষ্কার হয়েছে, লোক যায় জিজ্ঞাসা করে জায়গাটার নাম, জবাব দিয়েছিল কারবালা। হুজুর বললেন যেও না, আমার নানা আমাকে বলে দিয়েছে নওয়াসা যেখানে শহীদ হবে জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই সেই কারবালা। খিমা লাগাও, খিমা তাবু পোতা হচ্ছে, ফুটো কিতাব এসেছে কারবালা থেকে টাটকা রক্ত বার হচ্ছে। হুজুরের শির মুবারকটা নিয়ে গিয়ে যেই পাথরটার উপরে রাখা হয়েছিল, আজও 10ই মুহররম যখন আসে আজও ওই পাথরটা থেকে কয়েকদিন পর্যন্ত রক্ত আজও টপকায়, পাথর থেকে রক্ত বার হয়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় রয়ে গেলেন। সেই ইমামে হুসাইন হুজুরের ভালোবাসা, সেই ইমামে হুসাইন হুজুরের মুহাব্বত এসেছে, হুজুরের প্রেমটা ঠিক লাগে। হুজুর একা 5 ঘন্টা লড়েছিলেন, একা। এই গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত 80 জায়গায় তলোয়ার আর তীরের আঘাত হয়েছিল। আহা, হুজুর বলেছিলেন এই ইয়াজিদ বাহিনী নামাজটা কাজা হয়ে যাবে, একটু নামাজের জন্য থামো। আহা, কি জীবন তারা কাটিয়েছে। ইজ্জুল ইসলাম ইমামে হুসাইন, জানার দ্বারা আল্লাহ ইসলামের রৌনককে বাড়িয়ে দিয়েছেন। ইজ্জুল ইসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই শরীরে এত তীর, এত তলোয়ার, এত রক্ত ঝরেছে, নামাজ ছাড়ছে না। আমাদের ইমাম নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় যখন গিয়েছিলেন ইয়াজিদ বাহিনী আলোচনা করেছিল ইমাম হুসাইন একা আমরা এতজন 5 ঘন্টা একা লড়াই করেছে। কেন জানেন? মাথায় পাগড়ি পরেছিলেন আমার রাসূলুল্লাহ পাগড়ি, চাদর জড়িয়েছিলেন ফাতেমাতুজ জাহরার চাদর, তলোয়ার নিয়েছিলেন শেরে খোদা জুলফিকার নামক তলোয়ার। কারবালায় উনি যুদ্ধ করছিলেন না, রাসূলুল্লাহর পাগড়ি যুদ্ধ করছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারবালায় উনি যুদ্ধ করেন, ফাতেমাতুজ জাহরার চাদর লড়াই করছিল। কারবালায় উনি যুদ্ধ করেন, শেরে খোদা তলোয়ার জুলফিকার তলোয়ার লড়াই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সিজদা অবস্থায় হুজুরের হাত একটা কেটে দেয়া হয়েছিল। নবীর আওলাদ, নবীর নওয়াসা, নবীর বংশধর, উনি ঘুরে গেলেন, ওনাকে শহীদ করতে এসেছিল আমর। ইমাম হুসাইন হুজুর দেখে বলে এই আমর, তোমার আব্বা হলেন সাদ, দাদা হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমি হুসাইন দেখেছি রাদিয়াল্লাহু তাআলা আমার নানা জানের গোলাম ছিলেন, আমার নানাকে এত ভালোবাসতেন, নানার কদমের কাছে বসে থাকতেন। তোমার আব্বা তোমার দাদু, আমি দেখেছি তোমার আব্বা তোমার দাদু আমার আব্বাকে কত ভালোবাসতেন। তুমি তার আওলাদ হয়ে নবীর আওলাদকে শহীদ করতে গেলে, তোমার কি একটু মায়া হলো না? আমর, তোমার কি একটু মায়া হলো না? আমর লজ্জায় মাথাটা হেট করে সরে গেল। হুজুরকে শহীদ করতে এসে পাপিষ্ট জাহান্নামী সীমার আমাদের ইমামকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর নামাজ অবস্থায় শহীদ হয়েছে, সেই ইমামে হুসাইনের ভালোবাসায় এসেছে, সেই নবীর আওলাদদের প্রেমে এসেছি। বলে যদি হুজুরের ভালোবাসায় এসে নামাজ না আমরা আদায় করি, মনে হয় হুজুরকে পরিচিত ভালোবাসতে পেরেছি? বলে নিজেকে জিজ্ঞাসা করে, আমি বলতে পারবো না। এই গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত 80 জায়গায় তীর আর তলোয়ার, আমাদের ইমাম কিন্তু নামাজ ছাড়ছে না। বলবেন না, আমাদের ইমাম কিন্তু নামাজ পড়ছে। সেই নবীর আওলাদদের ভালোবাসায় এসে, ভালোবাসার নমুনা যদি বিনা নামাজ পড়ে হয়, মনে হয় ভালোবাসাটা ঠিক হয়েছে? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেকের, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করিয়ে না। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহু